নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টক অ্যাস্ট্রো উইথ সুমনা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের সুস্থতা কামনা করেই শুরু করব আজকের এপিসোড। আজকের এপিসোডে আমরা আলোচনা করব কালপুরুষের দ্বাদশতম রাশি অর্থাৎ মীন রাশি নিয়ে। এই মীন রাশির অধিপতি গ্রহ হলেন বৃহস্পতিদেব এবং এটি একটি জলতত্ত্বের রাশি। কাজেই এই রাশির জাতক জাতিকাদের উপর বৃহস্পতির প্রভাব যথেষ্টই দেখা যায়। হিন্দু মিথোলজি অনুযায়ী বৃহস্পতিদেবকে বলা হয় দেবতাদের গুরু এবং তিনি যে কোনো মানুষকে জ্ঞান লাভের প্রতি প্রেরিত করতে পারেন। কাজেই এই রাশির জাতক জাতিকাদের মধ্যেও বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভের একটা প্রবল আকাঙ্ক্ষা দেখা যায়। বিশেষ করে দর্শন, ধর্মশাস্ত্র, আয়ুর্বেদ, বিজ্ঞান ইত্যাদি বিভিন্ন বিষয় জ্ঞান লাভের বিশেষ ইচ্ছা এনাদের মধ্যে কিন্তু থাকে এবং বিভিন্ন বিষয়ে এনাদের জ্ঞান থাকার কারণে সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন সময় এনাদের পরামর্শ নিতেও কিন্তু আসেন। যে কোনো বিষয়কে অ্যানালিসিস করে প্রত্যেকটি মানুষকে তার কিভাবে ভালো হবে সেই বিষয়ে পরামর্শ দান করার এনাদের যে বিশেষ ক্ষমতা, তার জন্য কিন্তু সমাজের অনেক মানুষের কাছে এনারা যথেষ্ট সম্মানিত হন। এছাড়াও বৃহস্পতি যেহেতু একটি সাত্ত্বিক গ্রহ, এই রাশির জাতক জাতিকারা যথেষ্টই ঈশ্বর বিশ্বাসী হন এবং এনারা কিছুটা ধর্মভীরু প্রকৃতিরও হয়ে থাকেন। এনারা সাধুসঙ্গ করতে ভালোবাসেন এবং নিজের ইষ্টের প্রতি এবং বিভিন্ন দেবদেবীর প্রতি এনাদের যথেষ্ট ভক্তি থাকে। দিনের বেশ কিছুটা সময় পুজো পাঠ করে, মন্ত্র জপ করে, ধ্যান করে এনারা কাটাতে চান। মীন রাশি হল বৃহস্পতির রাশি এবং শুক্র এই রাশিতে উচ্চস্থ হয়। শুক্র আমাদের প্রেম, ভালোবাসা এবং ভক্তির কারক, আধ্যাত্মিকতার কারক এবং বৃহস্পতি মানুষকে ধর্মপথে প্রেরিত করার চেষ্টা করেন। কাজেই এই রাশির জাতক জাতিকাদের মধ্যে সকলকে ভালোবাসার, সকলের জন্য আত্মত্যাগ করার একটা প্রবণতা দেখা যায়। এই রাশির জাতক জাতিকারা নিজেদের সর্বস্ব ত্যাগ করেও সবসময় অন্যের ভালো করতে চেষ্টা করেন। শুক্র যেহেতু এই রাশিতে উচ্চস্থ হয় এবং শুক্র আমাদের প্রেম, ভালোবাসা এবং বিবাহিত জীবনের কারক, এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত রোমান্টিক প্রকৃতির হন এবং এনারা কিন্তু খুব ভালো লাইফ পার্টনার হতে পারেন। একটি জলতত্ত্বের রাশি হওয়ার কারণে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে বিভিন্ন অ্যাডভার্স সিচুয়েশনে সকলের সাথে অ্যাডজাস্ট করে চলার একটা বিশেষ ক্ষমতা থাকে। জলের যেমন নিজস্ব কোনো আকার হয় না এবং জল যে পাত্রে রাখা হয় সে তারই আকার ধারণ করে, তেমনি জলতত্ত্বের রাশির মানুষরা, বিশেষ করে মীন রাশির মানুষরা যে কোনো পরিস্থিতির সাপেক্ষে নিজেদের পরিবর্তন করতে পারেন এবং সংসারের সকলের সাথে এনারা মানিয়ে চলার চেষ্টা করেন। এনারা অত্যন্ত শান্ত প্রকৃতির হন এবং সব সময় ঝগড়া, অশান্তি, ঝামেলা এড়িয়ে চলতে চেষ্টা করেন। এই রাশির জাতক জাতিকারা এতটাই শান্ত প্রকৃতির হন এবং সবসময় এনারা ঝগড়া, অশান্তি এড়িয়ে চলতে চান বলে কখনো কেউ এনাদের অপমান করলেও এনারা সহজে অ্যাগ্রেসিভ হন না বা খারাপভাবে রিয়্যাক্ট করেন না। কেউ এনাদের ক্ষতি করলেও এনারা প্রতিশোধ নেওয়ার মানসিকতা কিন্তু রাখেন না। কেউ এনাদের ক্ষতি করলেও এনারা কিন্তু তাদের ক্ষমা করে দেন এবং সবসময় চেষ্টা করেন অন্যদের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলার। তবে অনেক সময় এনাদের পরোপকারী স্বভাব এবং সরলতার সুযোগ নিয়ে অনেক মানুষই এনাদের ক্ষতি করতে চেষ্টা করে এবং স্বার্থসিদ্ধি হয়ে যাওয়ার পর এনাদের মনেও রাখেন না। ফ্যামিলির মেম্বাররা এনাদের দিয়ে বিভিন্ন স্বার্থসিদ্ধি করিয়ে নেওয়ার পর এনাদের বিভিন্নভাবে অপমান করে এবং তাদেরকে তার হার্ডওয়ার্কের জন্য যথেষ্ট মূল্যায়নও করেন না। চন্দ্র যখনই কোনো জলতত্ত্বের রাশিতে অবস্থান করে সেই চন্দ্র কিন্তু মানুষকে অত্যন্ত ইমোশনাল করে দেয়। এই মীন রাশিও একটি জলতত্ত্বের রাশি, সেই কারণে এই মীন রাশির জাতক জাতিকারা অত্যন্ত ইমোশনাল হয়ে থাকেন। সামান্য বিষয়ে এনারা মানসিক আঘাত পান এবং ছোট ছোট ব্যাপারে এনারা দুঃখ পান। যদিও মনের মধ্যে যথেষ্ট দুঃখ থাকলেও এনারা কিন্তু সকলের সঙ্গে হৈ হৈ করে, আমোদ প্রমোদ করেই বাঁচতে চান। তবে অত্যন্ত ইমোশনাল হওয়ার কারণে
জীবনে বিভিন্নভাবে এনারা মানসিক আঘাত পান এবং সেই মানসিক আঘাতের কারণে এনারা প্রায় সময় ডিপ্রেশন এবং অ্যাংজাইটিতে ভুগতে পারেন। এই মীন রাশি একটি কিন্তু দ্বৈত রাশি। এই মীন রাশির চিহ্ন হলো দুটি মাছ দুটি বিপরীত দিশায় সমান্তরালভাবে ঘুরছে। দেখলে মনে হয় যেন মাছ দুটি একে অপরের লেজ ধরার চেষ্টা করছে, কিন্তু দুজনেই সর্বদা সমগতিতে ঘুরছে বলে কেউ কাউকে স্পর্শ করতে পারছেন না। এনাদের এই দ্বৈত সত্তার কারণে এনারা সহজে কোনো দৃঢ় সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেন না এবং প্রায় সময় এনারা সিদ্ধান্ত নেওয়ার সময় দ্বিধাদ্বন্দ্বের শিকার হন। এই দ্বৈত সত্তার কারণে এই রাশির জাতক জাতিকাদের মন এতটাই চঞ্চল হয় যে এনারা সহজে কোনো কাজে কিন্তু কনসেন্ট্রেট করতে পারেন না। কোনো কাজ শুরু করে কিছুদিন পর সেই কাজে ইন্টারেস্ট হারিয়ে ফেলেন। কোনো কাজে নিরন্তর লেগে থাকার মানসিকতা এনাদের মধ্যে কিন্তু কম থাকে এবং তাই জীবনে সফলতা আসে একটু বেশি বয়সে। তবে বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান অর্জন করার এনাদের যে আকাঙ্ক্ষা, তার জন্য কিন্তু এনারা বিভিন্ন বিষয়ে ডিপ নলেজ গেইন করতে পারেন এবং সেই নলেজকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারলে এনারা কিন্তু জীবনে যথেষ্ট সফলতা অর্জন করার ক্ষমতা রাখেন। কিন্তু শারীরিকভাবে অত্যধিক পরিশ্রম করার ক্ষমতা এই রাশির জাতক জাতিকাদের মধ্যে সাধারণত থাকে না। কাজেই এই রাশির জাতক জাতিকারা ইন্টেলেকচুয়াল কাজ অনেক ভালো করতে পারেন, তবে যে ধরনের কাজে অত্যন্ত শারীরিক পরিশ্রম করতে হয় সেই ধরনের কাজ কিন্তু এনারা খুব একটা ভালো করতে পারেন না। আর শারীরিক পরিশ্রমের কাজ অনেক সময় এনাদের করতে হলেও সেই ধরনের কাজে এনারা কিন্তু মানসিক শান্তি পান না। এনারা অন্যকে জ্ঞান দান করা, শিক্ষকতা, নিজেদের ইন্টেলেক্টকে কাজে লাগিয়ে, নলেজকে কাজে লাগিয়ে যখন কোনো কিছু এস্টাবলিশ করার প্রয়োজন হয়ে পড়ে বা অন্যকে পরামর্শ দান করার মতো কাজ, সেই ধরনের কাজ কিন্তু এই রাশির জাতক জাতিকারা অনেক ভালো করে থাকেন এবং সেই ধরনের কাজে এনারা সাফল্য অর্জন করতে পারেন। খুব সহজভাবে বলতে গেলে এই মীন রাশির জাতক জাতিকারা যদি নিজেদের দ্বিধা দ্বন্দ্বকে কাটিয়ে উঠে নিজেদের লাইফ গোলকে অ্যাচিভ করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হন এবং এনারা যদি একটু কর্মতৎপর হন, তবে কিন্তু এনারা জীবনে অনেক উন্নতি করতে পারেন। বন্ধুরা, এই ছিল মীন রাশি সম্পর্কে কিছু সাধারণ আলোচনা। আজকের আলোচনায় আমরা মীন রাশির কিছু বিশেষ ক্ষমতা নিয়েও আলোচনা করলাম এবং কিছু বিশেষ দুর্বলতা নিয়েও আলোচনা করলাম। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবেন, যাতে করে তাদের মধ্যে যদি কেউ মীন রাশির জাতক বা জাতিকা থেকে থাকেন তারা নিজেদের বিশেষ ক্ষমতাগুলি এবং তাদের নিজেদের বিশেষ দুর্বলতাগুলি বিষয়েও জানতে পারেন এবং নিজেদের জীবনে নির্দিষ্ট চেঞ্জেস এনে নিজেদের জীবনে সাফল্য অর্জন করতে পারেন। তো বন্ধুরা, রাশিতত্ত্বের সিরিজ এখানেই শেষ হলো এবং পরের এপিসোড থেকে আমরা নক্ষত্র নিয়ে আলোচনা শুরু করব এবং আমরা নক্ষত্রের সিরিজ শুরু করব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আজকের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।